বিকেলবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছানা-টিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে কাজ করছি। তার কারণ আজকে যেহেতু শনিবার, তো প্রত্যেক শনিবারে আমি শনি দেবতার মন্দির যাই আমাদের এখানে। তো মন্দিরে যাবো দেখে ঘরদোরগুলো তাড়াতাড়ি করে কিন্তু ঝাড়পাট দিয়ে নিয়েছি। তার কারণ আস্তে, আস্তে আমার মন্দির থেকে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলাতে এইসব কাজ আর এসে করা যাবে না। তাই ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। তো এখানে কিন্তু গাছগুলোতে একটু জল দিলাম। যেহেতু গরমকাল গাছের গোড়াগুলো একদম শুকিয়ে ছিল। মুখ হাত পাটা ধুয়ে তো ঘরে থেকে একটা জামা আমি বের করে নিয়েছি ধোয়া কাচা। তো একটা ধোয়া কাচা জামা আমি পরে নিয়েছি। তো জামাটা পরে একদম বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি আমি। মাথায় গঙ্গা জল ছিটিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়েছি এখানে। তো মা কিন্তু দোকান থেকে আসার সময় ঠাকুরের জন্য এগুলো নিয়েছিল। তো যেতে, যেতে ঠাম্মার সঙ্গে দেখা হয়েছিল। ঠাম্মা বলছিল, "কোথায় যাবি?" তো ঠাম্মাকে বললাম, "মন্দিরে।" তো মা কিন্তু নিয়েছিল আম, লিচু, কলা, মৌসুমী লেবু। তো নতুন ফল গরমে সেগুলো কিন্তু ঠাকুরের জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। তো চলো দোকান থেকে কিনতে আজকে জিনিসগুলো তোমাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো বলি। কমেন্টে কলকাতা থেকে আমি বলেছি, "দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। আমি কলকাতা থেকে দেখছি।" তো থ্যাংক ইউ বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক, অনেক ভালোবাসা রইলো। তো আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখো ঠাকুরের জন্য যে ফলগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু গামলার জলে আমি দিয়ে দিয়েছি। এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি যেটা নিয়েছিলাম কিনে, মোমবাতি আর ধূপকাঠিটা দেখিয়ে ঠাকুরের সামনে খুব সুন্দর করে আরতি করে পুজো করে নিলাম। এরই মধ্যে ঠাকুরমশাই চলে এসে খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা মেনে ঠাকুরমশাই শনি দেবতার পুজো করছিল। তো বন্ধুরা আমি তো শনি দেবতাকে খুবই ভালোবাসি। শনি দেবতার খুব বড় ভক্ত। তোমরা যদি সত্যিই শনি দেবতাকে আমার মতন ভালোবেসে থাকো আর শনি দেবতার খুব বড় ভক্ত হয়ে থাকো, তাহলে এই ভিডিওতে তো শনি দেবতার জন্য একটা লাইক করে দাও। তোমাদের নামগুলো বলো কমেন্টে।